হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরশ পাথর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর বেশ ঠান্ডা পড়ছে, বেশ হাওয়া হাওয়া দিচ্ছে। আর দেখে মনে হচ্ছে আমি হাঁড়ি খেয়েছি না, চোখগুলো এমন হয়েছে। তো যাই হোক, এখনও স্নান হয়নি। সকাল সকাল আপনাদেরকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি ব্লগটা। আর আজকে প্রচণ্ড ব্যস্ততম দিন। কেন ব্যস্ত? আজকে ঘরে গেস্ট আসবে। আর এরা কখনো আসেনি, আজ আমার 17 বছর বিবাহিত জীবনে কখনো আসেনি। তো আসছে, আমার বেশ ভালো লাগছে। আর বিশেষ করে বাপের বাড়ির লোক হলে বেশ ভালো মজা হয়, তাই না? যাই হোক, বেশিক্ষণ থাকবে না, বাস কয়েক ঘন্টা মাত্র। তো যাই হোক, তাতেও খুশি, তাই না? সে একটা কথা আছে না, বাপের বাড়ির যদি কাকটাও আসে তাতেও খুশি হওয়া যায়, তাই না? তো যাই হোক, বুঝতেই পারছেন, এক্সাইটেড আর অনেক কাজ। তো টাটা। এখন দেখা হচ্ছে, সারাদিন থাকুন, অবশ্যই স্ক্রল করে ওঠাবেন না। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, প্লিজ। আর চলুন, তাড়াতাড়ি কাজ আছে প্রচুর। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনু বেরি খান দিতাম পাখির পায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনু বেরি খান দিতাম পাখির পায়। আহারে, সত্যি টিয়া পাখিগুলোকে দেখে মনে হচ্ছে আমি একটা কপ করে ধরে খাঁচায় ভরে দিই মনের বেরিটা লাগিয়ে। সত্যি যদি পেতাম, কিন্তু রোজ আসে আর চাল খেয়ে খেয়ে চলে যায় আমার মনটাকে কেড়ে। কি বলবো, ওদেরকে দেখি আর হায় হায় করি। একটা যদি ধরতে পারতাম, কত ভুলেই না শেখাতাম। যাই হোক, সে স্বাদ রয়েই গেল। অনেক কাজ, অনেক ব্যস্ততা, আর এদেরকে নিয়ে সময় পাস করা নয়। আর আপনাদেরকে বললামই, গেস্ট আসবে, মানে আমার মাসতুতো দাদা আর দিদি আসবে, কারণ মাসতুতো দিদির ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে অনেক দূর থেকে আসছে, অনেক হায়রানি করে, মানে অনেক কষ্ট করেই বলতে পারেন। চলুন, অনেক কাজ আছে, নিচে যাই। ভিডিও হবে বলে তাড়াতাড়ি শুয়েছিল, তাড়াতাড়ি উঠে পড়লো। হ্যাঁ, এই যা, চাটা বিস্কুটটা দিয়েছি, খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, তা ভিডিও করবো না, ব্লগ হবে না নাকি? এর হচ্ছে গেমে নেশা বড়। বরকে বিশাল করে বিশেষ করে বরকে বলতে হবে। জানে? আচ্ছা, কে জানে না? শাশুড়ি, ননদ, ছেলে, বাড়ির সবাই জানে, মা বাবা যা। এ কিন্তু গেম খেলে হারে, দেখি। দাদার পয়সাগুলোকে দিচ্ছে ও কিন্তু। মেয়ে স্নান করতে গেল, আর অমনি বইগুলোকে গুছিয়ে রেখে বেড কভারটাকে তাড়াতাড়ি করে চেঞ্জ করে ফেললাম। সব কাজ ফেলে রেখে। আচ্ছা, আপনারাও কি এরকম করেন আমার মতো? গেস্ট আসবে শুনে বেড কভার চেঞ্জ করে ফেলেন? আমি কিন্তু করি। চাই, চলুন, অনেক কাজ আছে এখনও। সিঙ্কে দেখুন সকালবেলা থেকে বাসন পড়ে। আর মাটনটা ম্যারিনেট করে নিলাম একটু, তাহলে সিদ্ধ হতে সুবিধা হবে। আর একটু করেছিলাম পায়েস। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন পায়েসটা একটু অড লাগছে, দই মিষ্টি হলে ভালো হতো। কিন্তু না, পায়েসটাই করলাম, কারণ দইটা অনেক সময় সাইনাসের প্রবলেমের কারণে নাও খেতে পারে, কিন্তু পায়েসটা সবাই খাবে। আর এখন নলেন গুড়ের পায়েস। আর এই যে শাক ভাজা করেছিলাম বাদাম দিয়ে, বেগুন ভাজা, আর এটা সবার জন্য। আর শিম ঝালদাটা ওদের জন্য করেছিলাম, কারণ আমার বর বলে, দেখো, মাটন হচ্ছে যখন, বেশি কিছু করো না, সামনে পাতে একটা কিছু থাকলেই হলো, কারণ তাহলে মাটনটা তৃপ্তি করে খাওয়া যায় না। এইসব দিয়ে যদি ভাতটা খাবো, তাহলে মাটন দিয়ে কখন খাবো? এইসবই বলতে থাকে। চলুন, মাটনটা চাপিয়ে দিলাম, কারণ ওরা অনেক দূর থেকে আসছে, আবার বাড়িও ফেরার ব্যাপার আছে, মানে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বেরাবে, মানে এক প্রকার এসেই খেয়ে বেরাবে বলতে পারেন, তাই খুব তাড়াতাড়ি। কি কাণ্ড করে এলে বাপরে! কে? ও হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হবেই তো। আসো আসো, ভালো আছো? সেই সেই, একশো মনে থাকবে, বোনের বাড়ি। না, আমি তো তোমার এই বাড়িতে এসেছি, আমাকে বাপি বলছে, হ্যাঁ, বলছে যে আমাকে বাপি বলে তোমরা ফ্ল্যাট নিয়েছে। হ্যাঁ, আমার সে বাড়িতে থাকে না, যে বাড়িতে ছিল, হ্যাঁ বলছে না, বলে ফ্ল্যাট নিয়েছে। হ্যাঁ, এই তো চেয়ারগুলো এখানে বৌদি মুছছে, এই ঘরটা দিয়ে এখন বসো। তো মেয়ে কোথায়? ওই তো ওই ঘরে পড়ছে। এমনি সব ভালো আছো ভাই? হ্যাঁ, ভালো আছি। ভালো আছো তো? তোমার শাশুড়ি তো বেশ শক্তপোক্ত আছে গো মিতাদি।
কানে কানে একদম শুনতে পারে না, তারপর কেউ এলে সেরকম বুঝতে পারে না, সন্ধ্যে থেকে তারপরে ধর আবদ্ধ। কানে কাছে নিয়ে কানে 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 কথা বলতে হবে। ও মেসোমশাই একটু হয়েছে ঝুমাদের বাবা। হ্যাঁ হ্যাঁ দেখলাম। এ পায়েস খাবি একটু? তোমাকে দেখতে না একদম থাকলে ভালো লাগতো। সে তো আমার আসবে মিতাদি, হ্যাঁ আবার আমার ফোনটা আছে তো, কোনটা আছে? তো মেয়ের সঙ্গে এই মান্তু, দাদা মাসিমণি চলে যাচ্ছে, মামা চলে যাচ্ছে, আবার দেখা কর। এই বড় ভালো করে তাহলে মা তুমি দিবি দেবে আমি তো ফুচকা করে দিয়েছিলাম বেশি আস বাবার, হ্যাঁ খুব ভালো লাগলো সত্যি। হ্যাঁ দারুণ, অনেকক্ষণ থাকলে তো অনেক ভালো লাগলো। দুটো কথাতেই মনে হচ্ছে হাজার কথা হয়ে গেল। এই যে চোখে দেখলাম এতেই তো মনটা ভরে গেল ধর, নাকি? সে অনেকদিন পর গো, বোন, সে তো বটেই 100 বার আসবে মিতাদি, হ্যাঁ দেখলাম ধর এতেই মনটা, 100 বার নিজের লোক ওই জন্যই বলে গো, মা কত ভালোবাসতো মন। সে তো বটে 100 বার। সবসময়তেই মায়ের জন্য মনটা খা খা করছে। তা তো বটে 100 বার। সেই জন্য বলছি মাসি দেখো বড় মাসি দেখো, আয়ু আছে দেখো, হ্যাঁ বড় মায়ু দেখো, তোমাদের আয়ু আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর না গেলে আমি সব ব্যবস্থা করে আলাদা করে দেবো। আমি বললাম আমি গ্যাস ফ্যাস সব ও বাড়িতে দিয়ে দেবো, আর ও বাড়িতে আছে বলেই খস্তা করে হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ, তোমরা 100 বার। রেঁধে খাবে। হ্যাঁ বিয়ে বাড়িতে তো অত হয় না, দেখো টাকাটা কি হয়ে যাবে। ঝাপিয়ে কি দেখে আসবি থাক, ছেড়ে দাও, আমি করে নেবো, ছেড়ে দাও। এরকম রাগটা লাগে বলুন তো? এই ধারে খাবার বেড়ে বসে আছি আর ওই ধারে ও গেছে বিছানার চাদর গোছাতে। হামেশা ওর এটা স্বভাব, যখনই খাবার বাড়বো তখনই এরকম করবে। কত বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছে। আসতেও যতক্ষণ, যেতেও ততক্ষণ, চলেও গেল তাড়াতাড়ি। বাপরে, 1:15 ঢুকে 1:35, সরি 1:45 ঢুকে 1:35 বেরিয়ে গেল। ওর মধ্যে ভাত যখন এসছে তখন ভাত চাপিয়েছি। বাবারে নাকে মুখে চোখে মানে খেয়ে গেল। হ্যাঁ সেটা ঠিকই, কেউ কি আর বলে, ওরাও ঠিক জানে, তবে ওদের যে ফিরতে হবে, অনেক দূর থেকে এসেছে তাই। দুপুরের মাটন ভাতটা সাঁটিয়ে দিয়ে সোজা একটা লম্বা ঘুম দিয়ে ফেললাম। আর তারপরেই উঠি করতে করতে একদম সন্ধে গড়িয়ে গেল করে উঠে এলাম থরথর করে কাঁপতে কাঁপতে। সন্ধ্যাবাতি দিতেই হবে আর ঠাকুরকে শয়নে দিয়ে দিচ্ছি। তারপরেই একটু গরম জল আর চা খেয়ে আবার বসে পড়বো লেপের তলায়, সারাম করে ঢুকে পড়বো। আবার রাতের বেলা খাবার বানানো যাবে, দেখা যাবে। চলুন আপাতত পুজোটা তো সারি, তারপরে দেখা যাক। বাপরে বাপ, এই শীতকালে 36 বার করে কাপড় ছাড়া প্রচণ্ড ঝামেলা। দুপুরে ভাত গেলা কোটার পরও আবার এই যে চা নিয়ে বসে গেছি। আমি অবশ্য চা আর বিস্কুটই নিয়েছি, আর আমার মেয়ে নিয়েছে ব্রেড। ব্রেডটা এখানে রেখেছিস কেন রে? খাবি না বলে ওইখানে রেখেছিস? আর ওটা কি, কুকিজগুলো শেষ হলো? কুকিজগুলো শেষ কর তারপরে। কেন কি, ওই কুকিজগুলো যতক্ষণ আছে ততক্ষণ দেখছি পড়তে বসে একটা করে এনে এনে চালাচ্ছিস। মানে তখন 5:30 নাগাদ বাজে, তখন তুই আমাকে বলেছিস 5:30 কি, হ্যাঁ তো 5:30 6:45 নাগাদ তখন তুই আমাকে বলেছিস 5:30টায় একটা কুকিজ নেবে, ওই কুকিজটাকে দেখিয়েই। ওটাই সেম না ওটা খাওয়া হয়ে গেছে? জায়গার কটা আছে? হ্যাঁ তুই খেয়ে নিস। আর আমার হচ্ছে চায়ে বিস্কুট। যখন পেটটা ভার ভার থাকে, কিছু খেতে ইচ্ছা করে না, চা একটু মনটা ছুকছুক করে চায়ের জন্য, তখন অ্যাটলিস্ট এটাই খাই। মানে চায়ের মধ্যে একটা মেরি বিস্কুট ডুবিয়ে নিই, ওটা বেশ খেতে ভালো লাগে, খেয়ে দেখবেন। আমার তো যা হবে না, তাই আমি কার্ডটা দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। কার্ডটার মধ্যে একটু বিশেষত্ব আছে। আর কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। চলুন কার্ডটা দেখে নেওয়া যাক। আজকে দিদি এসেছিল, দিদি আর দাদা মাসতো, তো এটা দিতে
নিশ্চয়ই চিনতে পেরে গেছেন এটা কি কি লেখা আছে। প্রথমে একটা খুব সুন্দর কথা লেখা আছে, বেশ হার্ড টাচেবল, তাই পড়ে শোনাচ্ছি। দুইটি হৃদয়ে একটি আসন, পাতিয়া বসো হে হৃদয়নাথ, কল্যাণ করে মঙ্গল ডোরে বাঁধিয়া রেখো হে দোহার হাত। দোহার মানে দুজনা। আচ্ছা, কার্ডটা খুলে দেখি একটু। ওয়াও, কার্ডটা কিন্তু খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। দেখুন কার্ডটা, এখানে আছে ত্রিদীপ অ্যান্ড মধুমিতা ওয়েট। আচ্ছা, ওয়াও, আপনাদেরকে দেখিয়ে দিই। বিয়েতে হয়তো আমি যেতে পারবো না, হয়তো না, আমি একদম ড্যাম শিওর যেতে পারবো না, কিন্তু কাদের বিয়ে আর কাদের নেমন্তন্ন এসেছিল সেটা একটু দেখিয়ে দিতে ইচ্ছা করলো। তো এটা একটু নতুনত্ব দেখলাম। মেনলি পাত্রপাত্রীর ফটো এখানে দেওয়া থাকে না, কিন্তু এখানে দেওয়া আছে। এটা হচ্ছে আমার দিদির ছেলে, আর এটা হচ্ছে হবু বউ, আর এগুলো তো থাকেই, বুঝতেই পারছেন। তো যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিলাম। কার্ডটা খুব সুন্দর করেছে।